আমার হাজবেন্ড যেদিন ক্যান্টনমেন্ট থেকে বাসায় আসে না, সারাদিন আমি কিভাবে কাটাই সেটা থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে প্রায় কয়েকটা রাত ধরে খুব জ্বালাচ্ছে আমাকে। সারা রাত খেলে, সকাল 7টা 8টা 9টার দিকে ঘুমায়, বিকেলবেলা 2টা 3টার দিকে ওঠে। তো আজকেও তার ব্যতিক্রম হয় নাই, সে 3টার দিকে উঠেছে। তো 3টার পর থেকে আমি সারাদিন আজকে ভিডিও করেছি, কারণ সকালবেলা আমি তেমন কোনো কিছুই খাই না। আমার হাজবেন্ড বাসায় না আসলে ওই দিন দুপুরবেলা রান্না করার প্যারা থাকে না। সন্ধ্যায় হালকা একটু ক্ষুধা লেগেছিল, তাই মুড়ি দিয়ে আর কালকে মিষ্টি বানাইছিলাম রসগোল্লা, সেগুলা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। মুড়ি আর মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে অনেকগুলো মাজা বাকি ছিল, সেগুলো সব ক্লিন করলাম। এরপরে ভাত বসায় দিলাম। এখানে 1.5 পট চাল নিয়েছি, 4বার আমি ধুই চালগুলা। এরপরে 3 পট পানি দিয়ে বসায় দিলাম। এটা আমি 2বার খাবো, রাতে খাবো একটু, আর কালকে সকালে ভাত বাসলে ওটা একটু খাবো যদি ঘুম থেকে উঠি। না হলে এটা ভাতের সাথে মিক্স করে দুপুরবেলা রান্না করি। আমার বাসায় কোনো কিছু নষ্ট হয় না। আর ভাত বসায় দেওয়ার পরে মাছ ভিজিয়ে রেখেছিলাম, এরপর কাটাকাটি করলাম আর রাইস কুকারে ভাতটা দিয়েছিলাম। ভাতটাও রান্না করা শেষ। এখন আমি পুরপুরি রান্না করব। এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে তেলটা দিয়েছি, অনেক বেশি ঢেলে পড়ে গিয়েছে, কিছুই করার নাই। এরপরে ভালো করে চটকিয়ে মেখে নেব। এই পুরপুরিটা আসলে মাখার উপরে স্বাদ হয়। ভালো করে মাখা হয়ে গেলে উপরে আবার আলু দিয়ে এটাও ভালো করে মেখে, টমেটো দিয়ে এটাও মেখে নিব। লাস্টে মাছ দিয়ে পানি দিয়ে মেখে দিব। আর লাস্ট টাইমে 5 মিনিট আগে ধনিয়া পাতা দিয়ে এটাও নামিয়ে নিব। হয়ে গেল পুরপুরি রান্না। আমার লাইফে যতবার আমি পুরপুরি মানুষকে রান্না করে খাইয়েছি, তারা সবাই প্রশংসা করে, বলে যে কি কি দেন ভাবে, কিন্তু আমি খুব সিম্পল ভাবে রান্না করি। এই তো দেখেন আমার একদম সিম্পল ভাবে রান্না করা শেষ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে যখন মানুষ এগুলো প্রশংসা করে আমার। এখন মেয়েকে গরম ভাত সরিষার তেল দিয়ে খাইয়ে দিলাম। আগে মেয়ের পেট ভরুক, এরপর আমি খাইতে যাব। আমারও খুব ক্ষুধা লেগেছে। আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমি তেমন ওইভাবে 2-3 পদের রান্না করি না। সে আসলে 2-3 বার রান্না করা হয়, কিন্তু আমার জন্য আমি 1 পদ দিয়ে খেয়ে নেই। গরম ভাত এবং গরম তরকারিতে বাটা মাছ দিয়ে পুরপুরি দিয়ে ভাত খেয়ে নিলাম। এরপরে পুরা বাসাটা আমি এখন ক্লিন করব। আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর সব রুম একদম নোংরা করে ফেলেছে। মাশাআল্লাহ, নিজের পেট থেকে এমন একটা বস্তু জন্ম দিয়েছি, আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ। প্রত্যেক দিন বাসা 3-4 বার করে আমাকে গোছাইতে হয়, এত নোংরা করে। মাত্র 1.5 বছর তার, এত চঞ্চল, এত দুষ্টু, এত পাকনা বলার মতো না। আলহামদুলিল্লাহ, এগুলো চোখের শান্তি। আমার মেয়ে এত নোংরা করে, আবার মনে হয় যে না, তার তো এগুলো খেলার বয়স, কয়েকদিন পর যখন বড় হবে এগুলো মিস করব। আর আমার কাছে খুব ভালো লাগে, যদি আমার বাসায় কেউ আসে না, কিন্তু আমি সবসময় পরিপাটি টিপটাপ করে রাখতে খুব ভালোবাসি। আর প্রত্যেকটা রুম আমার গোছানো হয়ে গিয়েছে। আর মাঝে মধ্যে আমি ভাবি এই মেয়েটা আমার যখন বড় হয়ে যাবে এগুলো খুব মিস করব। তো যাই হোক, আমার নিজের একটা সংসার আছে, এটা ভাবলে খুব শান্তি লাগে। রাত হোক দিন হোক, যখন মন চায় সব কিছু পরিপাটি করে রাখি। কেউ বলার মতন নাই, কেউ দেখার মতন নাই। আর কি লাগে। এই তো রাতে 2টার দিকে আমার মেয়েকে আবার নুডলস বয়েল করে দিলাম। আর রাতে 3টার দিকে আমার একটু ক্ষুধা লেগেছে, তাই এখানে পাঁপড় ভাজলাম। তো অনেক ভালো একটা দিন গেল। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।